এই বিষয়টাকে আমি অবশ্যই পজিটিভলি দেখছি যে আমার জানা মতে ইতিহাস দেখে আমি জানছি যে হচ্ছে মাত্র একজন জিএস নির্বাচিত হয়েছিলেন। এরপর বহু বছর পরে আমি হচ্ছে জিএস হিসাবে নির্বাচিত হয়েছি, পদপ্রার্থী হিসাবে আমাদের প্যানেল থেকে। তো এটা আমার খুবই আনন্দের একটা বিষয় যে হচ্ছে আমি ক্যাম্পাসের নারী শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করতে চাই এবং ক্যাম্পাসের যে বেসিক বিষয়গুলো সেইগুলো থেকে শুরু করে ক্যাম্পাসের সকল যে সমস্যা সেগুলো দূর করার জন্য কাজ করতে চাই। এবং আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলবো, আপনারা তো হচ্ছে এই পর্যন্ত অনেক পুরুষ রিপ্রেজেন্টেটিভ দেখেছেন এবং জিএস দেখেছেন, এইবার একটু না হয় নারী দেখলেন। তো এটাই হচ্ছে আমার তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে। এবং তারা যদি বলে যে কেন ভোট দিব, সেক্ষেত্রে কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপরই বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত ছিলাম। এসেই যখন দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে 7 কলেজের সাথে যুক্ত করা হয়েছে, সেটার জন্য আন্দোলন করা হচ্ছে যে কিভাবে হচ্ছে ওদেরকে পৃথক করা যায়, একটা সুষ্ঠু অবস্থান নেওয়া যায় সুষ্ঠু নিয়মের মধ্য দিয়ে, সেটার জন্য যে আন্দোলন হয়েছিল আমি কিন্তু সেই আন্দোলনেই যোগ দিয়েছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এরপর থেকে যত আন্দোলন সংগ্রাম, এই যে নিরাপদ ক্যাম্পাসের আন্দোলন, তারপর হচ্ছে আপনার জুলাই আন্দোলন যদি আমি মোটা দাগে বলি, তারপর হচ্ছে আপনার পিএসসি সংস্কার আন্দোলন এবং স্টুডেন্টদের যে চাকরির ফি বাবদ যে একটা বড় ধরনের অ্যামাউন্ট নেওয়া হয় সেটাকে কিভাবে কমিয়ে আনা যায়, এখন কিন্তু 200 টাকায় নিয়ে আসা হয়েছে। সেই আমাদের আন্দোলনের জন্যই কিন্তু সেটা সম্ভব হয়েছে। এবং আপনারা জুলাই আন্দোলনে তো নারীদের অবদান দেখছেনই। তো আমি মনে করি যে হচ্ছে নারীদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে একজন নারীকেই আসা উচিত। এবং আপনারা দেখছেন যে জুলাই আন্দোলনে নারীদের এত অবদান রাখা সত্ত্বেও প্রায়শই দেখা যায় যে একটা চিন্তা আছে যে নারীদেরকে সাইডলাইন করে দেওয়া, সেইটা যাতে না হয়। এবং ক্যাম্পাসের যে নিরাপত্তা, সেটা নিয়ে বহুবার আন্দোলন করা সত্ত্বেও আমরা কিন্তু নিরাপদ ক্যাম্পাস পাইনি। তো সেইটার লক্ষ্যে আমরা যাতে কাজ করতে পারি, নারীদের হয়রানিমূলক বিভিন্ন সিচুয়েশনকে যাতে হচ্ছে শিকার না হয়, সেইটা নির্মূল করার জন্য আমরা কাজ করতে চাচ্ছি আর কি।